গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, তো আজকে একটু রোদ উঠেছে, তাই তোমাদের দেখাচ্ছি। রোদটা কি বুঝতে পারছো? আর আমাদের মানি প্ল্যান্ট গাছটা কত দূর চলে গেছে দেখো। এটা আমাদের বাড়ির সামনে বসেই তুলছি। আর আমি যে বাড়ি থেকে জামা কাপড় নিই ওই বাড়িটা একদম সামনাসামনি। আর এটা আমাদের তুলসী গাছ। তো বন্ধুরা, এখান থেকে আমার ব্লগটা চালু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা দুঃখের কথা হচ্ছে, আজকে আমাদের শর্মিলা আসবে না। তো কি টিফিন বানাই, টিফিন থেকে চালু করি। চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো। চলে এলাম রান্নার কাছে বন্ধুরা। এদিকে আজকে আমি ম্যাগি করব। তো ম্যাগির জন্য আমি একটা ছোট কড়াইয়ে একটু জল বসিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চা পাতা দারুণ এই চাটা আমাদের বানাই, একটু কফি মিলিয়ে দেব পরে। তো জলটা ফুটে গেলে আমি ম্যাগিটা বানিয়ে নেব। ম্যাগি বানানো আর কি দেখাবো বন্ধুরা। তো নর্মালি আমাদের আজকে এই টিফিনটা হবে, কারণ আমাদের শর্মিলা আসবে না আজকে। আর চায়ের সঙ্গে বিস্কুট আছে, এই যে। তো দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। আর এরপরে আমি কি করি সেটাও দেখাবো, কি রান্না হবে। তো সব গুছিয়ে গাছিয়ে তারপরে আমার রান্না করতে বসতে হবে, কারণ আজকে গুছিয়ে দেওয়ার লোক নেই। সাথে থাকো বন্ধুরা। ম্যাগিটা আমার হয়ে গেছে। তো এই ম্যাগিটা একটু আমি শুকিয়েছি, ঝোল ঝোল করিনি। তো সিম্পলি বানিয়েছি, কোনো ডিম টিম কিছু দিয়ে করিনি, এমনি করেছি। আর এদিকে বন্ধুরা চা, আর ওদিকে বিস্কুট। তো আজকে আমাদের দুজনেরই খাওয়া, আজকে তো শর্মিলা নেই। তো ঝটপট করে আমরা টিফিনটা করে নিই বন্ধুরা, তোমরাও চলে আসো। তো সকালের টিফিনগুলো আমাদের কেমন হয় অবশ্যই জানিও। তো আজকে আমি করলাম সব, আর আমারই করতে হবে সব। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। একদম গুছিয়ে গাছিয়ে তারপরে এলাম বন্ধুরা। তো এটা কি মাছ? এটা হচ্ছে বল মাছ। তো বল মাছের জন্য আমি মশলা এখানে গুছিয়ে নিয়েছি: ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো। আর এদিকে কিছু গুঁড়ো মশলা আছে, এখানে কাশ্মীরি লঙ্কা আছে, ধনে, জিরে, হলুদ, লবণ। আমি সব গুছিয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের শর্মিলা আসেনি, ওই জন্য দেরি হয়ে যাচ্ছে। গুছিয়ে গাছিয়ে নিলাম। এবার আমি রান্না স্টার্ট করব। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজি করার জন্য, কিন্তু মাছটা ফোটে আমার ঢেকে ঢেকে ভাজতে হবে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। মাছটা ভাজার পরে আসছি। মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব একটু জিরে ফোড়ন, আর দিয়ে দেব একটু পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেটে দিয়েছি, তা ফোড়নের জন্য একটু পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো এটাকে একটু ভেজে নেব ভালো করে। একটু ভাজা হবে, পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা। তো বন্ধুরা, তোমরা তো জানো কী কী মশলা এর মধ্যে আছে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আছে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমরা তো শুকনো লঙ্কা খাচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা একটু সামান্য কষা হতে থাকবে, তারপরে আর কি অ্যাড করব সেটা অবশ্যই দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো।
ধনে জিরে আর হলুদ লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই পর্যায়ে এবার ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। বন্ধুরা বেশ 10 মিনিট ধরে আমি কষিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো যত কষানো যাবে ততই স্বাদ হবে, আর না কষালে ভালো লাগে না বন্ধুরা। তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দিয়েও আমি কষিয়েছি, লেগে যাচ্ছিল। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। বেশ জলটা 5 মিনিট ফোটার পরে আমি মাছটা দেব। 5 মিনিট পরে আবার আসছি বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। ঝোলটা আমি বেশ 5 মিনিট ফুটিয়েছি, এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে আমার রান্না হয়ে যাবে বন্ধুরা। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আবার আসছি 5 মিনিট পর। মাছের ঝোলটা আমি 5 মিনিটের জায়গায় 10 মিনিট ঢেকে আমি করেছি, রান্না করলাম আর কি। তো দেখো একদমই রেডি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু ধনে পাতা। মাছের ঝোল আমার রেডি, একবার নামিয়ে দেখিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার রান্না। কেমন হয়েছে বন্ধুরা? বল মাছের ঝোল অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা, বল মাছটা আমার রেডি। তো তোমরা কে কে বল মাছ খাও? আমরা বেশি খাই না, তবে আমার বর এই বল মাছটা ভালো খায়, কাঁটা কম থাকে তাই। তো কেমন হলো রান্নাটা অবশ্যই জানিও। আর শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। এদিকে আমার ডিমের অমলেট করতে হবে, এখনও কাজ আছে আমার বাকি। তো কেমন হয়েছে জানিও, আর ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা। বাই, টাটা।